জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো এবং সে আমার প্রতি ভালোবাসায় এবং আমার নামের বরকত হাসিলের উদ্দেশ্যে তার সন্তানের নাম মুহাম্মদ রাখে, তাহলে আল্লাহ তাআলা তাদের উভয়কেই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব জামউল জাওয়ামি 7ম খণ্ড 295 নম্বর পৃষ্ঠা, হাদিস 23255। প্রিয় দিনী ভাইয়েরা, এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল তার প্রতি মহাব্বত এবং মুহাম্মদ নামের বরকত হাসিলের উদ্দেশ্যে স্পষ্টভাবে নাম রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। তাই আসুন আমরা অহেতুক বিচলিত না হয়ে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের মাধ্যমে তাদের গোলামি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن أصحاب رضي الله تعالى عنهم قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال رسول الله صلى الله تعالى عليه وسلم আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। অর্থাৎ হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মধ্যখানে ছিল। সুবহানাল্লাহ। হাদিস দালায়ানুন নবুওয়া লিল বাইহাকি 2য় খণ্ড 130 নম্বর পৃষ্ঠা, 5786 নম্বর হাদিস এবং জামি তিরমিজির 3006 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাইয়েরা, এই সহিহ হাদিসের দ্বারা আলহামদুলিল্লাহ সুস্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নয়, বরং সৃষ্টির আগের থেকে অর্থাৎ রূহের জগৎ থেকে, বিশেষ করে আমার নবীকে যখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারপর থেকেই আমার নবী হিসেবে মনোনীত হয়েছেন। সুবহানাল্লাহ।